তো হ্যালো নমস্তে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি কাজে। তো আজকে যাচ্ছি আমি ইসলামপুর। আর এই যে দেখো আমি বাসে বসে পড়েছি। আর আগের তুলনামূলক আজকে ঠান্ডাটা খুব কম আছে। আর এই যে দেখো আমি টিকিট কেটে নিলাম। আর বাসে আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, বাপ রে বাপ। তো চলো যাওয়া যাক। তো বাসে যেতে যেতে আমার ঘুম পেয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে আমি বাসে উঠলে কেন জানি ঘুম পেয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখি আমি রায়গঞ্জে চলে এসেছি। তো এই যে দেখো, আর বাইরে তাকালাম তো তাকিয়ে দেখছি একটা দাদা পেয়ারা মাখাচ্ছে। তো আমি ভাবলাম চলো পেয়ারা মাখা টেস্ট করা যাক। তো পেয়ারা মাখা নিতে গেলাম। তো এই যে দেখো পেয়ারাগুলো সাজানো আছে। তো দাদা বললাম দাদা পেয়ারা মাখা দাও। তো অল্প করে। তো দাদা বলছে অল্প করে হয় না, এখানে 20 বা 30 টাকা নিতে হবে। তো আমি 20 টাকা নিলাম। তো এখন টেস্ট করছি পেয়ারাটা। তো খুব টেস্টি ছিল পেয়ারাটা। তোমরা যারা যারা রায়গঞ্জে আসবে তারা অবশ্যই টেস্ট করতে পারো। আর এখান থেকে আমি বেরিয়ে পড়লাম। তো কিছু দূর যেতেই দেখলাম ফরেস্ট। তো এই ফরেস্টে আমি কোনোদিন আসিনি, তবে অবশ্যই টাইম করে একদিন আসবো। তোমরা কারা কারা এসছো ফরেস্টে তারা অবশ্যই জানাবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি নেমে পড়লাম আমি ইসলামপুর বাস স্ট্যান্ডে। তো আপাতত এখানে আছি, এখান থেকে টোটো করে নিয়ে যাবো কাস্টমার বাড়ি। তো ওখানে কতক্ষণ লাগে দেখি কাজটা করার পর তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আপাতত একটু চলো, টাটা, বাই বাই। তো এই জায়গায় দেখছো আমার পিছনে, এটা হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড। এখন আমি আছি কাস্টমার বাড়ির সামনে। তো ঢুকতেই দেখলাম বিশাল বড় একটা গেট। তো আমি গেটের ভিতর দিয়ে ঢুকে এলাম। ঢুকতেই দেখলাম একটা বিশাল বড় মন্দির। তো এই মন্দিরটা ছিল হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো বাড়িটা অনেক বড় জায়গা নিয়েছিল। তো চারিপাশটা আমি ঘুরলাম। ঘোরার পর আমার যে কাজটা ছিল সেই কাজটাতে আমি লেগে পড়লাম। গাইস, কাজ কমপ্লিট করতে বেজে গেল 5টা। তো এখন যাচ্ছি আমি বাস স্ট্যান্ডে বাস ধরবো, বাস ধরে যাব বাড়ি। তো ফাইনালি গাইস আমি বাস থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি বাড়ি। তো আপাতত এটুকুনটা, টাটা, বাই বাই।